ক্যাপ্টেন শান্ত দারুণ কিছু সিদ্ধান্ত নিয়েছে, সাহসী সিদ্ধান্ত, যেগুলো আমাদের ম্যাচটা আমাদের পরে আসতে সাহায্য করেছে। রিপন দুর্দান্ত এই বিপিএলে আপনি দেখেন কি চাপটা তার উপর দিয়ে গেছে, হাউ ই ডেলিভার্ড, তিনটা ম্যান অফ দ্য ম্যাচ। সাকলাইন এবং রিপল দুজনকে আপনি এইচপিতে একটা লম্বা সময় পেয়েছেন, এটা কি আপনাকে খানিকটা হেল্প করেছে অ্যাজ এ কোচ যে ওদের কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করে আনতে? আমরা জানতাম যে এই দুজনের ভিতরে দুই রকমের ক্যালিবার আছে, এবং আমরা টিম কম্বিনেশনে আমরা বলবো যে আমরা চমৎকারভাবে তাদের দুজনকে ইউজ করেছি। আপনি বিপিএল এর ফাইনালে পৌঁছে গেছে রাজশাহী ওয়ারিয়র্স এবং রাজশাহীর পেস বোলিং কোচ তারেক আজিজ খানকে আমরা সাথে পেয়েছি। পুরো টুর্নামেন্ট জুড়ে আপনার পেসাররা যেভাবে বোলিং করেছেন, অ্যাজ এ কোচ আপনি কতখানি প্রাউড ফিল করছেন দলটা ফাইনালে যাওয়ার পর? না, রিয়েলি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে অসংখ্য ধন্যবাদ। তিনি এই সম্মানিত জায়গায় আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেছে। নো ডাউট আমাদের পেসাররা আপনার পুরো টুর্নামেন্ট হলো আমাদের বোলিং ডিপার্টমেন্ট গ্রুপটা চমৎকার প্ল্যান অনুযায়ী যে কাজগুলো আমাদের ছিল, সেই কাজগুলোতে তারা দারুণভাবে এক্সিকিউট করতে পেরেছে। Mr. Noodles, amazing taste. স্পেশালি আমি বলবো যে আপনারা দেখেছেন রিপন কত টাইটাই ম্যাচগুলোতে, সো মেনি ম্যাচ উইনার আমাদের ছিল, এবং আমরা জানতাম যে আমাদের আপনার যে বোলিং ডিপার্টমেন্টটা আমরা তৈরি করেছি এটা আমরা কত দূর দিতে পারি। এবং আমাদের হোল টুর্নামেন্টটা যদি দেখেন, আমাদের বোলিং ডিপার্টমেন্টটা দুর্দান্ত ছিল। তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে অল দ্য টাইম, শর্ট রান বলেন, যেখানে হোক যেভাবে তারা ম্যাচটাকে নিজেদের করে নেওয়ার চেষ্টা করেছে, এবং আমি সত্যি প্রাউড ফিল করছি আমার এই দুর্দান্ত তাদের এই অবদানের জন্য। এবং আজকে সিলেটের ব্যাটসম্যানরা যারাই মাঠে নামছিলেন তারাই আসলে ক্লিক করতে শুরু করছিলেন, ছোট ছোট স্টার্ট পেয়েছেন। আফিফ খুব ভালো স্টার্ট পেয়েছিলেন, বেলিংস কিংবা ওক সবাই স্টার্ট পেয়েছেন। তখন আপনার বোলারদের উপর আস্থাটা ছিল কিনা? না, সত্যি কথা বলতে কি, টুর্নামেন্টের শুরুর থেকেই আমাদের আস্থা ছিল। আস্থা না থাকলে হয়তো টিমে আসতো না। এটা একটা প্ল্যানিং গ্রুপের কাজ ছিল। হান্নান সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। মোট কথা যাদেরকে আমরা নিয়েছি তাদের প্রতি আমাদের বিশ্বাস ছিল, এবং কারেন্ট রিসেন্ট ফর্মগুলোকে কিন্তু আমরা পিক করেছিলাম যে আসলে কাকে আমরা কখন কিভাবে ইউজ করব। সেই জায়গাটাতে আমি বলবো আমাদের পেসাররা দুর্দান্ত ছিল, এবং আজকের ম্যাচ সিনারি অনুযায়ী আমি বলবো যে ক্যাপ্টেন শান্ত দারুণ কিছু সিদ্ধান্ত নিয়েছে, সাহসী সিদ্ধান্ত, যেগুলো আমাদের ম্যাচটা আমাদের পরে আসতে সাহায্য করেছে। তারপরেও আমি বলবো যে আমাদের ব্যাটিংটা সামটাইম আপনার যতটুকু আজকের ম্যাচের জন্য আসলে আমরা যে প্ল্যানটা করেছিলাম এক্স্যাক্টলি আমরা সেই টার্গেট অ্যাচিভ করতে পেরেছিলাম, এবং আমরা জানতাম যে আমাদের বোলিং ডিপার্টমেন্ট আমাদেরকে এটা থেকে ফিডব্যাক দিতে পারবে, এবং তারা এই জায়গাটায় দারুণভাবে ফাইট করেছে। এবং রিপন মণ্ডল এই মুহূর্তে টুর্নামেন্টের সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, এবং তাকে আপনারা হয়তো কোনো একটা টেকনিক্যাল কারণেই এই ম্যাচে খেলান নেই, মানে ব্যাখ্যাটা যদি একটু বলেন। না, এটার ব্যাখ্যাটা আসলে আপনি যদি দেখেন যে আমরা চাচ্ছিলাম স্পেশালি সিলেটের এগেনস্টে আমাদের আসলে সুইং বলা দরকার, এবং আর্লি উই নিড সুইং, এবং আমরা চেয়েছি যে এই ধরনের যে উইকেট আপনার যে উইকেট মিরপুরের, সেখানে আসলে সাকিবের ইম্প্যাক্টটা খুব দরকার, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে উই টেক দ্য রাইট কল। এটা টিম কম্বিনেশনের একটা, বাট রিপন দুর্দান্ত এই বিপিএলে আপনি দেখেন কি চাপটা তার উপর দিয়ে গেছে, হাউ ই ডেলিভার্ড, তিনটা ম্যান অফ দ্য ম্যাচ, সো সামনে থেকে ওর নেতৃত্ব দিয়েছে। সেই জায়গাটায় আমাদের জন্য একটু ট্রিকি কল ছিল, বাট আমরা জানতাম যে আমরা যে প্ল্যানটা করেছি এটা ওদের এগেনস্টে সাকসেস হবে। এবং আপনি আজকে দেখেন যে আমাদের বলার স্পেশালি বিনুরা, নো ডাউট যে তার অ্যাবিলিটি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা ছিল সে কী করতে পারে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি তাকে কিপ অ্যান্ড ফিট রাখতে, স্পেশালি সানিকে ধন্যবাদ যে বিনুরের পিছনে তার অনেক সময় ব্যয় করেছে। সো ওভারঅল ইজ এ টিম গেম, এবং আমাদের টিমটা দুর্দান্ত খেলছে এই মুহূর্তে। আপনার যে দুজন লোকাল পেসার সাকলাইন এবং রিপল দুজনকে আপনি এইচপিতে একটা লম্বা সময় পেয়েছেন, এটা কি আপনাকে খানিকটা হেল্প করেছে অ্যাজ এ কোচ যে ওদের কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করে আনতে? সত্যি কথা যদি বলেন তাহলে অবশ্যই, কারণ আমি জানতাম যে ওদের অ্যাবিলিটিটা কী। আমরা যখন প্ল্যানটা করি তখন জানতাম যে ওর অ্যাবিলিটির বেস্ট ইউটিলাইজটা কীভাবে করা যায়, এবং আমরা সেই জায়গাটায় ফোকাস করেছি। আমরা জানি যে রিপন ডেড বলের প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করেছে, সো তাকে দিয়ে আমরা ডেড ওভারগুলো কী করবো। সাকলাইন মিডল অফ দ্য বল বলেন, ম্যাচের কন্ট্রোলটা ওর দারুণ, ও স্পেশালি বলের উপর ওর নিয়ন্ত্রণটা খুব চমৎকার যাচ্ছে। এবং আপনি যদি দেখেন যে ডেলিভার করার যে ক্যাপাবিলিটি, দ্য ম্যাচ অ্যাওয়ারনেস, আমরা জানতাম যে এই দুজনের ভিতরে দুই রকমের ক্যালিবার আছে, এবং আমরা টিম কম্বিনেশনে আমরা বলবো যে আমরা চমৎকারভাবে তাদের দুজনকে ইউজ করেছি। আপনি দেখেন ইনশাল্লাহ সবাই ফিট আছে, এবং সবাই কিন্তু কম বেশি ম্যাচ খেলার জন্য রেডি ছিল। আপনি যদি দেখেন আমরা কিন্তু স্টার্টিং টু ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু আমরা ওই প্ল্যানিংয়ে এগিয়েছি, এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা সাকসেসফুলি সেই প্ল্যান অনুযায়ী আজকে ফাইনালে পৌঁছাতে পেরেছি। একটা দিন আছে, মাত্রই ম্যাচটা শেষ হলো, ফাইনাল ম্যাচ নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। তারপরও এক্সপেকটেশনটা কেমন, বা সামনের প্রতিপক্ষ হিসেবে যাদেরকে পাচ্ছেন, মানে কি প্ল্যানিং এই মুহূর্তে মাথায় কাছে?
না, আপনাকে চিটাগাংকে সমীহ করতেই হবে, তারা দুর্দান্ত খেলেছে এই বিপিএলে। অ্যাজ এ দল হিসাবে, অ্যাজ এ ইউনিট হিসাবে তারা কিন্তু চমৎকার খেলে ফাইনালে গেছে, তো তারা প্রশংসার দাবিদার। বাট রাজশাহী এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং ইচ অ্যান্ড এভরি প্লেয়ার আমাদের ম্যাচ উইনার, এবং আই হোপ যে আমরা ট্রফিটা উঁচু করে ধরতে চাই যদি আল্লাহ আমাদের সহায় থাকেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তারেক আজিজ খান ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে তার দল ফাইনালে গেছে এবং তার পেসাররা অ্যাজ এ পেস বোলিং কোচ তিনি আসলে কতখানি প্রাউড ফিল করছেন। তার পেসাররা, লোকাল পেসার বলেন, ফরেন পেসার বলেন, সবাই যেভাবে পারফর্ম করেছে এবং তিনি অ্যাজ এ কোচ যেভাবে এই পেসারদের কাছ থেকে সেরা আউটপুটটা বের করে এনেছেন, নিশ্চয়ই তিনিও বেশ উৎফুল্লিতই হবেন। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.